মুসলমান সেই দেশে সংখ্যালঘিষ্ঠ, এজন্য তারা 10 জন 20 জন 25 জন মিলে এক জায়গায় ইবাদতের জন্য একটা জায়গা ভাড়া করে সেখানে ইবাদত করে। এরকমই এক অঞ্চল আমেরিকার এক সিটিতে পাকিস্তানি এক বংশোদ্ভূত এক নওজোয়ান ব্যাচেলর বিয়ে শাদী করে নেন। চেহারা বড় চমৎকার সুন্দর, আখলাক বড় ভালো, 5 ওয়াক্ত নিয়মিত নামাজি। আপনারা বলেন আমাদের দেশে বৃদ্ধ লোকও নামাজ পড়ে, যুবকও নামাজ পড়ে। মানুষ কিন্তু যেই যুবক নামাজ পড়ে তাকে সব মুসল্লি একটু বেশি মহব্বত করে, কারণ এই বয়সে তো মসজিদমুখী হয় না। এই ছেলে যেহেতু মসজিদমুখী হয়েছে এই জন্য সবাই তাকে এক্সেস মহব্বত ভালোবাসা দেয়। পাকিস্তানি বংশোদ্ভূত ওই নওজোয়ান ওই এলাকার মসজিদের নিয়মিত মুসল্লি, ইমাম সাহেব সহ সকলেই তাকে খুব মহব্বত করে। ওনারা ওদেরকে চা খাওয়ায়, কেক খাওয়ায়, কোক খাওয়ায়, এক জায়গায় বসে গল্প করে। দিন চলতে চলতে হঠাৎ করে একদিন দেখলো ছেলেটা নাই। ভাবলেন হয়তো অন্য কোথাও গেছে, আসবে। পরের নামাজেও নাই, এর পরের নামাজেও নাই, এর পরের দিনও নাই, সপ্তাহ পেরিয়ে গেল নাই। সবাই চিন্তা করলো কিরে, 1 সপ্তাহ পর্যন্ত অনুপস্থিত, তাহলে ওর ইমেইল, জিমেইল, ফোন ফ্যাক্সে একটু দেখি তো। ফোন ফ্যাক্সে ঢুকতে যায়, ফোন ফ্যাক্স, ইমেইল, জিমেইল সব ক্লোজ, সব বন্ধ। সকলেই তখন চিন্তা করলো, আল্লাহ, বর্তমান তো দেশ দুনিয়ার অবস্থা খুব খারাপ, কখন কে দুনিয়ার থেকে চলে যায়, কাকে কখন মেরে ফেলে কোনো ইয়ত্তা নেই। না জানি ছেলেটা কোনো ক্রাইমের দ্বারায় আক্রান্ত হলো নাকি, সন্ত্রাসীর দ্বারায় আক্রান্ত হলো নাকি। অনেক খোঁজাখুঁজি করলো, নাই নাই নাই। কতদিন পর্যন্ত একজন মুসল্লিকে মানুষ স্মরণ করবে? বাবা মরে গেলেও তো 2 মাস পরে মানুষ স্বাভাবিক হয়, মা মরে গেলেও তো 2 মাস পরে মানুষ স্বাভাবিক হয়। এই ছেলেটার পিছনে 1-2 সপ্তাহ, 1 মাস, 2 মাস সকলেই খুব কথাবার্তা আলোচনা। 2-3 মাস পরে সবাই স্বাভাবিক হয়ে গেছে। দিন চলতেছে, ওর কথা আর কেউ ভাবেও না। 3 বছর পরে ইমাম সাহেব ফজরের নামাজ পড়ানোর জন্য যখন মসজিদে ঢুকছে, মসজিদ বলতে নামাজ ঘর, উনি যখন দাঁড়াইছেন ইকামত দিবে, নামাজের জামাত শুরু হবে, পিছনের দিকে তাকায় বলতেছিলেন, কাতার সোজা করুন, সামনের কাতার পূরণ করুন। এমন মুহূর্তে তাকায় দেখে সামনের কাতারের এক সাইডে সেই 3 বছর পূর্বের হারানো পাকিস্তানি বংশোদ্ভূত যুবক। দেখতেই তো হুজুরের অন্তরটা চমকে উঠছে। হুজুর তখন মৌখিক শব্দ ব্যবহার না করে চোখে চোখে চোখ মিলাইয়া কন্ট্রাক্ট করলেন, তার মানে নামাজের পরে একটু দেখা করবা, কথা আছে তোমার সাথে। মুসলমান ভাইরা আমার কথাগুলা দিল দা বুঝবেন। শেষ পর্যন্ত ফজরের নামাজ কমপ্লিট হওয়ার পরে আল্লাহর বান্দা যুবক মসজিদের এক কর্নারে বসে গেল। পুরাতন মুসল্লিরা, বন্ধুরা আমার যুবকটাকে ঘিরে বসলো। ইমাম সাহেব সেদিকে আগায় গেলেন। যাওয়ার পরে ইমাম সাহেবের সঙ্গে সালাম মুসাফা হয়ে গেল। এক পর্যায়ে ইমাম সাহেব তার দিকে তাকায় বললেন, মিয়া, তোমার মতো এমন আজগবি ইনসান আল্লাহ বুঝি দুনিয়াতে আর দ্বিতীয় কোনো পিস তৈরি করে নাই। কেন কেন কেন? কারণ তোমাকে আমরা এত মুহাব্বত করি, এত ভালোবাসি, এত স্নেহ করি। আমরা কোনো দিন, তুমি একদিন অনুপস্থিত থাকলে তোমার খোঁজ খবর নেই। তুমি হঠাৎ করে 3 বছর পূর্বে কেমনে হারিয়ে গেলে, তোমাকে খোঁজার জন্য ইমেইল, জিমেইল, ফোন ফ্যাক্সের ভিতরে আমরা চেষ্টা করলাম, সবগুলাই বন্ধ পেলাম। আজকে আবার তুমি হঠাৎ করে কোন জায়গার থেকে নাজিল হলে? এমন কথা বলতেই যুবকটি চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিল। এক পর্যায়ে হুজুরের হাত ধরে বন্ধুরা আমার ডেকে বলে, হুজুর, আমি তো এতদিন পর্যন্ত জাহান্নামের অতল গহ্বরের ভিতরে ছিলাম, আমার রব আমাকে নিজ হাতে ধরে উদ্ধার করে তার ঘরে পৌঁছিয়ে দিয়েছে। মুসলমান ভাইরা আমার, তার মানে কি? হুজুর জানতে চাইলেন তার তর্জমা তুমি খুলে বলো। যুবকটি তখন উত্তর করলো, হুজুর, আমি যখন আপনাদের এখানে ছিলাম অমুক ফ্যাক্টরিতে আমি জব করতাম, আমার সঙ্গে খ্রিস্টান এক পরমা সুন্দরী অবিবাহিতা মেয়েও ওই ফ্যাক্টরিতে জব করত। দীর্ঘদিন পর্যন্ত 2 জন একই সঙ্গে একই ফ্যাক্টরিতে কাজ করার সুবাদে তার সঙ্গে আমার মন নেয়া দেওয়া হয়ে যায়।
আমি এক পর্যায়ে তার প্রতি সাংঘাতিকভাবে আসক্ত হয়ে পড়ি। আমি বারবার তাকে বিবাহের প্রস্তাব দিলে সে আমাকে কিছুই বলে না, উত্তর করে না, অ্যান্সার দেয় না। এভাবে দিনগুলি চলতেছিল। এরপরে একদিন আমি তাকে জোর করে ধরলে সে আমাকে বলল, আমি তোমাকে কোনো অ্যান্সার দিতে পারবো না। তুমি সত্যি যদি আমাকে বিয়ে করতে চাও, প্রস্তাবটি আমার বাবার কাছে আমাদের বাসায় গিয়ে দিতে হবে। যুবক বলেন, হুজুর আমি মেয়েটার প্রতি এতটাই আসক্ত ছিলাম, ও আমাকে ওর বাবার কাছে কেন যে কোনো জায়গায় যাইতে বললে আমি রাজি। এক পর্যায়ে তাকে বললাম, ঠিক আছে তুমি আমাকে নিয়ে তোমার বাবার কাছেই পৌঁছিয়ে দাও। একদিন আমাকে নিয়ে গেল, বাসার ভিতরে ঢুকে দেখি অনেকগুলি মানুষ। একটু শঙ্কিত হলাম, কারণ ভাবতেছিলাম না জানি অন্য কোনো উদ্দেশ্য আছে নাকি। এক পর্যায়ে বসার পরে তাদের ভিতরে একজন মুখপাত্র হয়ে আমার সঙ্গে কথা বলা শুরু করে দিল। আমাকে প্রথমেই জিজ্ঞাসা করে, যুবক তুমি কি এই মেয়েটাকে চয়েস করো, মনে প্রাণে মোহাব্বত করো? আমি বললাম হা। তখন উত্তর করলো, শোনো তুমি কি ওকে বিয়ে করতে চাও? বললাম হা। আর তখন আমাকে জিজ্ঞাসা করে, যুবক কিভাবে তুমি বিয়ে করবে? দুইজনের দুইটা ধর্ম, বিয়ে সম্পাদন হওয়ার জন্য, শুদ্ধ হওয়ার জন্য এক ধর্মের হতে হয়। তুমি হলে মুসলিম, আমাদের মেয়ে হলো খ্রিস্টান। তাহলে এক ধর্মের ভিতরে দীক্ষিত হতে চাইলে আমি স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি, আমাদের মেয়ে ইসলাম ধর্ম গ্রহণ করবে না। তুমি যদি তার জন্য পাগল হও, তাহলে তোমাকে ইসলাম ধর্ম ছেড়ে দিয়ে খ্রিস্ট ধর্ম গ্রহণ করা লাগবে। যুবক চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে বন্ধুরা আমার কারগুজারি শোনাচ্ছে। দেখে বলতেছে, হুজুর আমি মেয়েটার প্রতি এতটাই আসক্ত ছিলাম, আমার কাছে তখন ধর্মের তেমন কোনো দাম নাই, মেয়েটার দামই বেশি। আমি তখন উত্তর করলাম, ঠিক আছে আমি কোন কাজ করলে ইসলাম ধর্ম ত্যাগ করে তোমাদের ধর্ম গ্রহণ করা যায় সেই কাজটাই আমাকে দিয়ে করিয়ে দাও। মুসলমান কিতাবের ভিতরে লিখছে, শেষ পর্যন্ত তাই করা হলো। ও মুসলমান, তারপরেও তারা আত্মস্থ হলো না, 100% স্যাটিসফ্যাক্ট হলো না। ওরা তখন আমাকে বলল, তুমি কি মুখ থেকে কালেমা ছেড়েছ নাকি অন্তর থেকে? খ্রিস্ট ধর্ম কি মুখ দিয়ে স্বীকার করেছ না দিল থেকে? এটাকে প্রমাণ করার জন্য এখন তোমাকে আমাদের খাবারের টেবিলে গিয়ে শুয়োরের গোশত খেতে হবে। কারণ ইসলাম ধর্মের ভিতরে তো রব্বুল আলামিন শুয়োরের গোশত হারাম ঘোষণা করেছেন। তুমি দিল থেকে খ্রিস্টান হয়েছ কিনা তার প্রমাণ দিতে হবে, শুয়োরের গোশত খেতে হবে আমাদের সঙ্গে। যুবক বলল, আমি বললাম কোনো অসুবিধা নাই। আমাকে খাবারের টেবিলে নিয়ে যাওয়া হলো। এক পর্যায়ে বন্ধুরা আমার শুয়োরের গোশত আমাকে খাইতে দেওয়া হলো। খাবার দাবার কমপ্লিট করার পরে ড্রাগ আনা হলো। ড্রাগ বুঝেন নাকি? খাবারের পরে ড্রাগ মানে বন্ধুরা আমার মদ শরাব নিয়ে আসা হলো। এক পর্যায়ে উনি বলেন, জীবনের প্রথম মদ পান করলাম। ওরা তখন বুঝে ফেললো আমি সত্যি অন্তর থেকে ইসলাম ধর্ম ত্যাগ করেছি। ওরা এখন আরো কঠোর থেকে কঠোর শর্ত আরোপ করা শুরু করে দিল। আমাকে বলল, এতটুকুন যথেষ্ট নয়, আমাদের মেয়েকে তোমার সঙ্গে দেব বটে, তবে তার জন্য তোমাকে এই মুহূর্তে তোমার পিতা মাতা আপনজনের সঙ্গে সম্পর্ক কাট করতে হবে। যুবক বলে, আমি এতটাই লালায়িত ওই নারীর জন্য, আমি বললাম কি কাজ করলে আপনারা নিশ্চিত হবেন আমি আমার পিতৃ সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ককে একদম চিরতরে শেষ করতে চাই, তবুও ওকে আমার প্রয়োজন। উনি বলেন, এই শর্ত যখন মেনে নিলাম, তখন ওদের অন্তরের ভিতরে ততক্ষণ পর্যন্ত ওরা স্যাটিসফ্যাক্ট না যে আমি দিল থেকে ইসলাম ছেড়ে দিয়েছি। কেন? একজন মুসলমান তো এত সহজে ইসলাম ছাড়ে না। এই জন্য আরো কঠিন শর্ত দেওয়া শুরু করলো। কি কঠিন শর্ত? বলল, তোমাকে আর একটা শর্ত মানতে হবে। কি? ফ্রেন্ড সার্কেলকে এই মুহূর্তে কবর দিতে হবে। ফ্রেন্ড সার্কেল, কারণ ওরা জানে আজকের সমাজের যুবকেরা মা ছাড়তে পারে, বাবা ছাড়তে পারে, বন্ধু ছাড়তে পারে না। আজকের সমাজের যুবক মা ছাড়ে, বাবা ছাড়ে, বন্ধু কখনো ছাড়ে না।
এই জন্য ওরা আমাকে প্রেসার দিল, ফ্রেন্ড সার্কেলকে কবর দিতে হবে। যুবক তখন উত্তর করলেন, আমি বললাম কি কাজ করলে আমি আমার ফ্রেন্ড সার্কেলকে কবর দিয়েছি আপনারা বুঝবেন বলুন? তারা তখন বলল, আমাদের নাকের ডোগায় তুমি তোমার ইমেইল, জিমেইল, ফোন প্যাক সহ তোমার টেলিফোন ইন্ডেক্স যা আছে সবগুলিকে আমাদের সামনে পড়ায়া একদম খালি হয়ে যেতে হবে। যুবক বলে, আমি শেষ পর্যন্ত তাই করে দিলাম। এরপরেও ওরা সন্তুষ্ট নয়, ওরা এখন পর্যন্ত স্যাটিসফাইড নয়। আরো একটা শর্ত আরোপ করলো, যুবক তুমি দীর্ঘদিন পর্যন্ত এখানে একটা কোম্পানিতে অনেক বড় চাকরি করো, অনেক মোটা অঙ্কের বেতন পাও, তোমাকে আমার মেয়েকে বিয়ে দিতে পারি একটা শর্তে। শেষ শর্ত হলো তুমি অবশ্যই 2 থেকে 3 দিনের ভিতরে এই সিটি থেকে অন্য সিটিতে শিফটিং করতে হবে। আমরা যেখানে যাব সেখানে তোমাকে যেতে হবে, কারণ এখানে থাকলেই বন্ধু সার্কেলদের সঙ্গে দেখা হলেই ঝামেলা হতে পারে, এই জন্য হিজরত করতে হবে। ওরাও হিজরতের মর্যাদা বুঝছে, ওরাও হিজরতের মর্যাদা বুঝছে। এটা তো হাদিসের মধ্যে আসছে, কোন মানুষ তার জীবনের চরিত্র স্বভাবকে পাল্টাইতে চাইলে এলাকা পাল্টাইতে হয়। এটা লম্বা এক হাদিসের মধ্যে আসছে, লম্বা এক হাদিসের মধ্যে এসেছে। সময় সংক্ষিপ্ততার কারণে আমি সে হাদিসের বর্ণনার দিকে যাচ্ছি না। আমার মূল কথাটা আপনাদের অন্তরে ঢুকাইতে চাই, কোরআনে পাক কত বড় পাওয়ারফুল গ্রন্থ, যেই কোরআনকে বাইপাস করে মাইনাস করে আমরা আজকে মুসলিম সমাজ, আমি ইহাবি আর ওয়াহাবি বুঝি না, আমি ইহাবি আর ওয়াহাবি বুঝেন নাকি, ওয়াহাবি আর সুন্নি বুঝি না, আমি দাতি আর বেদাতির কথা বলবো না, ইহাবি আর ওয়াহাবি বুঝি না, আমি তো মুসলমান। আমাকে তো দেওয়া হয়েছে পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ কোরআন, যেই জাতীয় কিতাব একমাত্র উম্মতে মুহাম্মাদি ছাড়া পৃথিবীর কোন উম্মত পায় নাই। সেই কোরআনুল কারীমের শিক্ষাকে বাইপাস করে আমার সন্তানকে কেমিস্ট্রি আর ফিজিক্স করব, আমার সন্তান তথ্য প্রযুক্তিতে বিশ্বসেরা হবে, এটি মুসলমানের দাবি হতে পারে না। আমার সন্তান কেমিস্ট হবে, ফিজিক্স হবে, আরো অনেক কিছু হবে দুনিয়ার জোড়া, তবে তার আগে আল্লাহ প্রদত্তকে টিকাবার জন্য যে নীতিমালা দিয়েছেন, যে গাইড দিয়েছেন, সেই কোরআন আগে আমার সন্তানের গলায় মালা পরাইতে হবে। মুসলমান ভাইরা আমার কথাগুলা দিল দিয়ে বুঝবেন। যুবক বলে, আমি তাও মেনে নিলাম। মাত্র 2টা দিন সময় ওরা আমাকে দিল, আর ডেকে বলল, শোনো, এখন যে তুমি তোমার রুমের ভিতরে যাবে, তোমার বাসাতে কোনো একজন বন্ধুর সঙ্গে তুমি কথা বলতে পারবা না। যুবক বলে, আমি এতটাই পাগল ছিলাম ওদের কথা অনুপাতে, হুজুর এত মোহাব্বত করি আপনাদেরকে, কিন্তু তখনও আপনাদের সঙ্গে কথা বলতে আসলাম না। রুমের ভিতরে ঢোকার পর আমি এখন শিফটিং হয়ে যাব অন্য সিটিতে। খুব বেশি প্রয়োজনীয় বস্তুগুলি ব্যাগের ভিতরে যখন ভরতেছিলাম, একটা কথা তখন উনি বললেন, খুব সাংঘাতিক, মনে রাখবেন। উনি বলেন, আমি এমন একজন যুবক, যেই যুবক আল্লাহর কোরআন কম পক্ষে দৈনিক 2 টাইম না পড়লে আমার ঘুম আসতো না। আমি আমার রুমের ভিতরে আল্লাহর কোরআনকে রেখে দিয়েছি সবচেয়ে উন্নত জায়গায়। রুমের দরজা গেট খুললে সর্বপ্রথম নজর পড়তো আল্লাহর কোরআনের প্রতি। রুম থেকে যখন বের হইতাম শেষ নজরটা পড়তো আল্লাহর কোরআনের প্রতি। এমন পজিশনে আল্লাহর কোরআন রেখে দিয়েছি, বড় ইজ্জত আর সম্মানের সঙ্গে রেখে দিয়েছি। আজকে তো দুঃখের বিষয় বন্ধুরা, আমার বুক ফেটে যায়। আমার দেশের পীর সাহেবকে ভোগ দেওয়ার জন্য লক্ষ টাকার ব্যবস্থা করতে পারে দেশের মানুষ, কিন্তু ওই পীর তো পীর হয়েছে আল্লাহর কোরআনের মাধ্যমে। মুফতি সাহেবের ভক্ত হয়ে লক্ষ টাকা হাদিয়া দেয়, বক্তা সাহেবের ভক্ত হয়ে লক্ষ টাকা হাদিয়া দেয়, বক্তার জন্য হাজার হাজার টাকা দিয়া উন্নত মানের কাপড় কিনে জামা দেয়। কিন্তু যেই কোরআনের কারণে বক্তা দামি হলো, সেই কোরআন ওর ঘরের ভিতরে পড়ে আছে, কোরআনের গায়ে একটা জামাও লাগাইতে পারে না। কোরআনের গায়ে জামা নাই,
বক্তাকে বসানোর জন্য উন্নত চেয়ার, এর উপরে আবার টাওয়েল উন্নত বিদেশি। আমি জিজ্ঞাসা করতে চাই, আমার চাইতে আল্লাহর কোরআনের মর্যাদা কম না বেশি? আমার মর্যাদা তো কোরআনের টাচ লাগার কারণে। কোরআন ওয়ালার জন্য যদি এত উন্নত টাওয়েল লাগে, যে কোরআনের কারণে কোরআন ওয়ালার মর্যাদা বাড়লো, সেই কোরআন রাখার জন্য আরো উন্নত জায়গা দরকার, আরো দামি জায়গা দরকার। যত্রতত্র আল্লাহর কোরআনকে বসানো যায় না। আমার নিজের গায়ে ৩-৪-৫ রকমের ২০টা-২৫টা জামা, আল্লাহর কোরআন জামাহীন অবস্থায় পড়ে আছে আমার ঘরের ভিতরে। কি হইল মুসলমান? কি হইল মুসলমান? কোরআনের ইজ্জত যত বাড়াবেন, আল্লাহ আপনার ইজ্জত তত বাড়াবে। কোরআনকে যত বেইজ্জতি করবেন, অবমূল্যায়ন করবেন, তামাম দুনিয়া ঘুরেও আপনি আপনার মূল্য বাড়াইতে পারবেন না। আমি আমার একটা কারগুজারি শুনাই, অনেক আগের কথা। আমি তখন আমার বাসাতে বড় আলমারি ছিল না। একসময় আমার ওয়াইফ বলতেছে, ছোট ছোট আলমারি আছে, ওয়াইফ বলতেছে যে হুজুর একটা ওয়াল আলমারি বানায় দিবে, ওয়াল শোকেস। তা আমি বললাম ওয়াল শোকেস বানায় দিতে পারি, একটা শর্ত আছে। কি শর্ত? ওয়াল শোকেসের ভিতরে তো তাক থাকবে, সবচাইতে উঁচা তাক যেটা, যেদিন সর্বপ্রথম এই শোকেস দিয়ে যাবে, তুমি তোমার দামি শাড়ি আর আমার দামি কাপড় দোকানের আগে সর্বপ্রথম ওই ওয়াল শোকেসের উঁচা তাকের ভিতরে আল্লাহর কোরআনকে ঢুকাইবা, এবং ওইটা গ্লাস দিয়ে বেষ্টিত থাকবে, স্পেশাল করে বানানো থাকবে। আমি সেভাবেই বলবো, কারণ তোমার কাপড় আর আমার কাপড়ের চাইতে আল্লাহর কোরআনের মর্যাদা কম না। কোরআনের মর্যাদা যত উঁচু করবা, আল্লাহ তোমার আমার মর্যাদা তত উপরে উঠাই দিবে। সম্মানিত হাজিরিন, আলহামদুলিল্লাহ। এবং এ কথাও বললাম, কোরআন যেই তাকে বসবে সেই তাকে আর অন্য কেউ বসতে পারবে না। কোরআন যেই তাকে বসবে সেই তাকে অন্য কেউ বসতে পারবে না। প্রধানমন্ত্রী যেই চেয়ারে বসে, ওই চেয়ারে অন্য কোন মন্ত্রীর বসার অধিকার নাই। ওই চেয়ারে বসতে চাইলে তাকে প্রধানমন্ত্রী হয়েই ওখানে বসতে হবে। প্রধানমন্ত্রীর চেয়ারের চাইতে আমার আল্লাহর কোরআনের চেয়ারের দাম কম হবে না বেশি হবে? আমি আপনাদেরকে পায়ে হাত দিয়ে অনুরোধ করব, যাদের বাসাতে আল্লাহর কোরআন আছে তারা আজকেই উন্নত মানের কাপড় দিয়ে কোরআনের গায়ে জামা বানায় দিবেন, জুজদান বানাবেন। ২ নাম্বার, সবচাইতে উঁচা জায়গা, দামি জায়গাতে কোরআনে পাককে রেখে দিবেন, এবং কোরআনকে ওভাবেই ফালায় রাখবেন না। মিনিমাম দৈনিক 2 টাইম, 2 বার আল্লাহ পাকের কোরআন পড়বেন। কেন? সকাল আর সন্ধ্যা, এই দুটার মাঝখানে কোনো না কোনো এক সময় আমার জীবনের সমাপ্তি ঘটবে। আমি যদি ফজরের পরেও কোরআন তেলাওয়াত করে থাকি, মাগরিবের আগে যদি আমার মরণ হয়, আমার কোনো পেরেশানি নেই, কারণ ফজরের সময় মালিকের সাথে আমার কথা হয়ে গেছে। আমি যদি মাগরিবের পরে যদি কোরআনে পাকের তেলাওয়াত করে থাকি, ফজরের আগেই যদি আমার মরণ হয়, কোনো অসুবিধা নেই, মাগরিবে আমার মালিকের সাথে আমার কথা হয়ে গেছে। এই জন্য মুহতারাম, আল্লাহ পাকের কোরআন উন্নত জায়গায় রাখবো, উন্নত কাপড় দিয়ে জামা বানাবো, উন্নত কাপড় দিয়ে জামা বানাবো। মিনিমাম 2 টাইম আল্লাহ পাকের কোরআনের তেলাওয়াত প্রতিদিন চালাবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করো, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করো, আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। মুসলমানের প্রতিটি ঘরে ঘর থেকে যেন তোমার মহাপবিত্র কালাম এর আওয়াজ যেন বের হয়, দুনিয়া যেন শান্তিময় হয়। আল্লাহ পরিবেশ কায়েমের তৌফিক আমাদেরকে দান করো। তো যুবক বলতেছিল, হুজুর আমি তো প্রতিদিন 2 টাইম আল্লাহর কোরআন না পড়লে আমার ঘুম আসে না। আমি ঘরে ঢুকতেই প্রথমে আল্লাহর কোরআনের দিকে নজর করতাম। কোরআন রাখার জন্য সবচেয়ে উঁচা তাক তৈরি করেছে স্পেশালি ভাবে, জুজদান দিয়ে সুন্দর করে বেঁধে রেখেছি। আজকে যখন ইসলাম ধর্ম ত্যাগ করে খ্রিস্ট ধর্ম গ্রহণ করে খ্রিস্টান মহিলাকে বিয়ে করে এখান থেকে অন্যত্র হিজরত করার জন্য প্ল্যান নিচ্ছি, প্রয়োজনীয় বস্তুগুলি যখন ব্যাগের ভিতরে ভরি, যেই বস্তুতেই হাত দেই ব্যাগে ভরতে যাই, আমার চোখটা যেন যায় শুধু কোরআনের প্রতি। যেটাই ঢুকাইতে থাকি আমার চোখটা যায় কোরআনের প্রতি। সবকিছুকে ঢুকাবার পর আমি
সিদ্ধান্তহীনতায় ভুগতেছি, কোরআন কি নিয়ে যাব না রেখে যাব, কোরআন কি নিয়ে যাব না রেখে যাব। উনি বলেন, আমি একবার কোরআনের দিকে তাকাইলাম, মনে হলো কোরআন যেন আমাকে হাতছানি দিয়ে ডাকতেছে, আমাকে রেখে যাও, আমাকে রেখে যাও না। আমি তখন চিন্তা করলাম, কত খ্রিস্টানের ঘরে হলি কোরআন আছে, তো আমার ঘরে কোরআন থাকলে সমস্যা কি? কত খ্রিস্টানের ঘরে হলি কোরআন আছে, আমার ঘরে কোরআন থাকলে সমস্যা কি? যুবক বলেন, শেষ পর্যন্ত আমি কোরআনের হাতছানিটাকে গ্রহণ করলাম। এক পর্যায়ে আল্লাহর কোরআন খানাকে সেখান থেকে নামিয়ে আমি আমার ব্যাগেদের ভিতরে ভরলাম। মুসলমান খুব ভালো করে বুঝবেন, এক পর্যায়ে পথ চলা শুরু করলাম ভিন্ন সিটিতে। সেইখানে শিফটিং নিয়ে 1 বছর 2 বছর 3 বছর কালাতিপাত করলাম। স্বামী স্ত্রীর অত্যন্ত আনন্দময় জীবনগুলি চলতেছিল। হঠাৎ করে 2-3 দিন আগের ঘটনা হুজুর, আমি ওই জায়গায় নিয়ে আল্লাহর কোরআনটাকে রেখে দিয়েছিলাম। এই জায়গায় যেই পজিশনে ছিল তেমন পজিশনে, ওখানে নিয়ে কোরআনটাকে আমি এমন জায়গায় রাখলাম, ঘরের ভিতরে ঢুকতে যেন কোরআনের প্রতি নজর পড়ে, বের হইতেও জানি কোরআনের প্রতি নজর পড়ে, এমন ভাবে রেখে দিলাম। আমি 3 দিন পূর্বে যখন বাসায় ঢুকলাম, দরজা খুলেই কোরআনের দিকে তাকায় দেখি জায়গা মতো আল্লাহর কোরআন নাই। আমি তখন বেগমরে জিজ্ঞাসা করলাম, কিরে বেগম, এখানে হলি কোরআন ছিল, কোরআন কোথায়? স্ত্রী তখন রূঢ় কণ্ঠে আমাকে উচ্চ আওয়াজে বলে, তুমি আজও কোরআনকে খুঁজতেছো, তার মানে তুমি কি দিল থেকে ইসলাম ত্যাগ করো নাই? আমি তখন বেগমকে বললাম, সব কথা পরে হবে, আগে তুই বলে দে হলি কোরআন কোন জায়গায় রেখেছিস। স্ত্রী তখন আমাকে উত্তর করে, আজকে যখন ঘরগুলা পরিষ্কার করতেছিলাম, ঘরের অপ্রয়োজনীয় জিনিসগুলা যখন বের করে ডাস্টবিনে ফেলে দিলাম, আমি সমস্ত বস্তুগুলার ভিতরে তাকায় দেখলাম এই কোরআনটাও অপ্রয়োজনীয়। কারণ 3 বছর চলে গেল, এ পর্যন্ত তুমি একবারও কোরআনে হাত লাগাও নাই, একদিনের জন্যও তুমি কোরআন পড়ো নাই। আমি তখন বুঝলাম এই জিনিসটাও অপ্রয়োজনীয়, একটা ঘরের ভিতরে রাখার কোনো দরকার নাই। তাই আমি সব অপ্রয়োজনীয় বস্তুর ভিতরে কোরআনটাকেও রেখে দিয়ে ডাস্টবিনের ভিতরে ফেলে দিয়েছি। যুবক বলে, যখন বলল আল্লাহর কোরআনকে ডাস্টবিনে ফেলে দিয়েছে, তখন যেন আমার অন্তরের ভিতরে আল্লাহর কোরআনের প্রেমের গুপ্ত আগুনটা একদম দাও দাও করে জ্বলে উঠল। আমি তখন তাকে বললাম, কোন ডাস্টবিনে ফেলে দিয়েছিস বল। সে যখন আমাকে দিক নির্দেশনা দিল, আমি বিদ্যুতের বেগে ছুটে গেলাম পাগলের মতো হয়ে, ডাস্টবিনের ভিতরে ঢুকে পাগলের মতো খোঁজাখুঁজি শুরু করলাম। কিন্তু না, এতক্ষণ পর্যন্ত অনেক মানুষের ময়লার স্তূপের ভিতরে আল্লাহর কোরআন কোথায় যেন হারিয়ে গেছে। আমি পাগলের মতো হয়ে খোঁজাখুঁজি শুরু করলাম, বলতেছিলাম, রব্বুল আলামিন, তোমার কোরআনের সঙ্গে আমার এত খারাপ আচরণ যদি হবে, ওর চাইতে আমি রেখে আসলেই তো ভালো ছিল। আল্লাহ, যা ভুল হয়েছে তোমার কাছে আমি ক্ষমা চাই, তোমার কোরআনের সন্ধান তুমি আমাকে মিলায় দাও। কথাগুলি বলে চোখের পানি ছেড়ে যখন পাগলের মতো খোঁজাখুঁজি শুরু করলাম, খুঁজতে খুঁজতে এক পর্যায়ে দেখি কোরআন যেন আমার দিকে, বন্ধুরা আমার, তাকায় আছে। আমি কোরআন খানাকে টান দিয়ে উঠাইলাম, দেখি কোরআনের গায়ে অনেক ময়লা লেগে গেছে। আমি আর সহ্য করতে পারলাম না, আমার গায়ের জামাটা খুলে আল্লাহর কোরআনকে পরিষ্কার করা শুরু করে দিলাম। কোরআনুল কারীমটাকে একদম 100% ক্লিন পরিষ্কার করার পরে কোরআন খানা আমি আমার বুকের ভিতরে জড়ায় ধরে ঘরের ভিতরে যখন ঢুকতেছি, বেগম আমার অন্তরের সঙ্গে, সিনার সঙ্গে কোরআন লাগানো দেখেই বুঝতে পেরেছে। সে তখন আমাকে বলে, কিছু বুঝতেছি না, তুমি এমনটি করছো কেন? উনি বলেন, আমি তখন উত্তর করলাম, শোন, আল্লাহর কোরআন এখানে থাকতে দিয়েছিলাম, তুই যতদিন পর্যন্ত কোরআনে আঘাত করস নাই, আমিও তোকে আঘাত করি নাই। আজকে আল্লাহর কোরআনকে ডাস্টবিনে ফেলে দিয়েছিস, আমি ডাস্টবিন থেকে আল্লাহর কোরআনকে বুকে ধারণ করলাম। এই মুহূর্তে তোকে আমি তালাক দিয়ে চিরতরের মতো বিদায় দিলাম। মুসলমান ভাইরা রে আমার,
যুবক বলে, হুজুর সারা জীবনের সঞ্চিত সব সম্পদগুলা সেখানে ফেলে রেখে শুধুমাত্র আল্লাহর কোরআনখানা বুকের ভিতরে ধারণ করে পথ চলা শুরু করে দিয়েছি। আমি কোনো সম্পদ আমার সঙ্গে আনি নাই, আনতে গেলে জীবনের ঝুঁকি আছে। আমি কোনো সম্পদ আমার সঙ্গে নেই নাই, নিতে গেলে জীবনের ঝুঁকি আছে। সম্পদ সবগুলি ফেলে রেখে আল্লাহর কোরআনকে বুকের ভিতরে ধারণ করে গত পরশুদিন পথ চলা শুরু করে দিয়েছি। পথগুলি চলতে 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 আজকে ফজরের টাইমে আল্লাহ পাক আমাকে তার ঘরে ঢুকতেছিলাম, আমাকে কোনো বাধা দেয় নাই। আমার আল্লাহর কত দয়া, কত মায়া। আমি যে রব্বুল আলামিনকে ছেড়ে দিয়ে অন্য ধর্মে দীক্ষিত হলাম, আজকে তার ঘরে ঢুকতে চাইলে তো আমাকে ধাক্কা দিয়া সরায় দেওয়ার কথা ছিল, কিন্তু আমার রব তো আমাকে ধাক্কা দিয়া সরায়া দিলই না। মনে হয় যেন আমার রব তার কুদরতের হাত দিয়ে আমাকে তার ঘরের ভিতরে ঢুকায় প্রথম কাতারে দাঁড় করে দিল। হুজুর তাই বলতেছিলাম, এতদিন পর্যন্ত জাহান্নামের গর্তের ভিতরে ছিলাম, মহান রব্বুল আলামিন আজকে তার নিজের কুদরতের হাত দিয়ে আমাকে ধরে জান্নাতের পথ আর আল্লাহর ঘরে ঢুকায় দিয়েছে। মুসলমান ভাইরা রে আমার, বুজুর্গানে দ্বীন উলামায়ে কেরাম বলেন, এই যুবকটা মুসলমান থেকে খ্রিস্টান হওয়ার পরে আবার দ্বিতীয়বার মুসলমান হওয়ার যে সৌভাগ্যতা অর্জন করলো, এটার সবচেয়ে জাহেরি বড় কারণ হলো আল্লাহর কোরআনের প্রতি মুহাব্বতের নজর। আল্লাহর কোরআনের প্রতি মুহাব্বতের নজর যখন দিচ্ছিল, আল্লাহর কোরআনে তো আল্লাহ নিজেই বলেছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাদ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন, ওগো রাসূল, আমি তো এমন একটা কিতাব আপনাকে দিলাম, কোরআন নামক। এটা এত পাওয়ারফুল, এটা ধরলেই গোমরাহির অন্ধকার থেকে মানুষ এর চমকে, এর আকর্ষণে উঠে হেদায়েতের রাস্তা পেয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য আমরা বলি, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, কোরআনে কারীমকে ধরলে নেকি, কোরআনে কারীমকে পড়লে নেকি, কোরআনে কারীম পড়াইলে নেকি, কোরআনে পাকের তেলাওয়াত শুনলে নেকি, এমন কি কোরআনের দিকে মুহাব্বতের নজরে তাকাইলে নেকি, এমন কি কোরআন যাদের সিনায় আছে তাদের দিকে কোরআনের মুহাব্বতে তাকাইলেও নেকি। কোরআন শুধু না, হামেলে কোরআনের দিকে তাকাইলেও নাকি। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, এটা আমরা বিশ্বাস করি। এজন্য মুহতারাম দোস্ত বুজুর্গ, আলহামদুলিল্লাহ আমার জাহে কিসমত, আমার নসিব অনেক ভালো। তারতিলুল কোরআন, কোরআনে পাকের তিলাওয়াতের প্রশিক্ষণের বিশেষায়িত প্রতিষ্ঠান, বিশেষায়িত প্রতিষ্ঠান। সেই মহান মালিকের কোরআনে পাকের তিলাওয়াত প্রশিক্ষণের বিশেষায়িত প্রতিষ্ঠানে আল্লাহ আমাকে যে হাজির হওয়ার সুযোগ করে দেন, এটা তার বিশেষ দয়া, তার মায়া, তার ভালোবাসা, আমার প্রতি তার দরদ, আমার প্রতি তার মায়ার বহিঃপ্রকাশ। আমার মতো একজন সাধারণ মানুষ আল্লাহ পাকের কালামের বিশেষায়িত প্রতিষ্ঠানে হাজিরি দিতে পারা আমার চেয়ে মনে হয় এর চাইতে বড় কিসমত আমার জন্য আর কিছু না। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের প্রত্যেককে অনুরোধ করব একটা বিষয়ে। আমরা এমন একটা গ্রন্থ পেয়েছি, আগেই বলেছি বয়ানের শুরুতে, সকল উম্মতদেরকে যে কিতাব দেওয়া হয়েছিল এগুলি শুধু আল্লাহর কিতাব। আমরা যে কিতাব পেয়েছি আল্লাহর কিতাব, আল্লাহর নিজের কালাম। সকল উম্মতের নবী, উম্মতের নবী। আমরা যে নবী পেয়েছি উনি উম্মতের তো নবী, নবীদেরও নবী। এই জন্য আসুন, উম্মতেরও নবী, নবীদেরও নবী, সেই নবীর সভ্যতা, সংস্কৃতি, তার সুন্নত, এটা আমরা আমাদের জীবনে আঁকড়ে ধরি। আমরা যে কিতাব পেয়েছি মহান রবের কালাম, এটাও আমরা আঁকড়ে ধরি। এই দুইটা ধরা ছাড়া আল্লাহ প্রদত্ত শ্রেষ্ঠত্ব দুনিয়াতে টিকাবার সেকেন্ড কোনো পথ নাই। আল্লাহ তো শ্রেষ্ঠত্ব দিয়ে আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। মনে আছে না আপনাদের? আজকের বয়ানের শুরুই তো ছিল কুল্লু মাউলুদ ইউলাদু আলাল ফিতরা। আল্লাহ পৃথিবীর প্রতিটি মানুষকে শ্রেষ্ঠত্ব দিয়ে দুনিয়াতে পাঠান। আমার ঘরের ছেলে শ্রেষ্ঠত্ব দিয়ে আল্লাহ পাঠাইছেন, আমার ঘরের মেয়ে শ্রেষ্ঠত্ব দিয়ে আল্লাহ পাঠাইছেন, আমার ঘরের ভাতিজা শ্রেষ্ঠত্ব দিয়ে পাঠিয়েছেন।
আমার ঘরের ভাতিজি এত শ্রেষ্ঠত্ব দিয়ে আল্লাহ তাআলা আমার কাছে পাঠাইছেন। আল্লাহ আমার ঘরে শ্রেষ্ঠত্ব দিয়ে সন্তান পাঠালেন, ছেলে পাঠালেন, মেয়ে পাঠালেন। আল্লাহ প্রদত্ত শ্রেষ্ঠত্বটাকে টিকাবার জন্য মাত্র 2টা বছর ব্যয় করলেই আমার ছেলে জগতে শ্রেষ্ঠ হিসাবে বাস করবে। মরণের পরে আল্লাহ পাকের পক্ষ থেকে জান্নাতের টিকিট জিতে নেবে। সুবহানাল্লাহ বললেন না যে? মরণের পরে কিসের টিকিট জিতে নেবে? জান্নাতের টিকিট জিতে নেবে। 10 বছর তো দরকার নাই, 20 বছর তো দরকার নাই, মাত্র 2টা বছর পড়ালেই তো হয়, মাত্র 3টা বছরতে কোরআনের সাথে সম্পর্ক লাগালেই তো হয়। এজন্য আসুন, আমি আপনাদের প্রত্যেককে দিল থেকে আহ্বান করব। আমি আগেই বলেছি, ইহাবি আর ওহাবির কথা না, আমাদের প্রত্যেকের আল্লাহ প্রদত্ত শ্রেষ্ঠত্ব টিকাবার একমাত্র পথ কোরআন আর সুন্নাহ। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। আমরা এখানে আজকে আমরা নিজেরা ওয়াদাবদ্ধ হতে পারবো, শপথ গ্রহণ করতে পারবো ইনশাআল্লাহ। আজকে এখান থেকে বাসায় গিয়ে আমরা প্রত্যেকের বাসায় আল্লাহর কোরআন ঢুকাবো, যাদের বাসায় কোরআন নাই। পারবো ইনশাআল্লাহ? যাদের বাসায় কোরআন নাই তারা বাসায় কোরআন ঢুকাবে। খুসুসান, বিশেষ করে আমি যেই রুমে থাকি সেই রুমে একটা কোরআন থাকতেই হবে। আমি কোরআন ছেড়ে একা একই থাকতে চাই না, আমি কোরআনকে বাদ দিয়ে একা একই থাকতে চাই না। আমার থাকার রুমে, বেডরুমে একটা কোরআন থাকতেই হবে। আপনি তাম দুনিয়ার বুজুর্গদেরকে দেখেন, তাদের বেডরুমে কোরআন, তাদের মাথার কাছে কোরআন, তাদের মাথার উপরে কোরআন। আমাদের এক বুজুর্গের কাছে এক লোক গিয়ে বলল, হুজুর, অমুক লোকের মৃত্যুর মুহূর্তে খুব কষ্ট হচ্ছে, জান বের হচ্ছে না, খুব কষ্ট হচ্ছে জাকানদারিতে। আল্লাহ তাআলা বুজুর্গদেরকে ভিন্ন চোখ দিয়েছেন। বুজুর্গ বললেন, দেখো তো ওই লোক যে ঘরে আছে ওই ঘরে কোনো ছবি টানানো আছে কিনা। বুজুর্গ বললেন, তো গিয়া দেখে যে ওই ঘরের ভিতরে ছবি। উনি বললেন, ছবিটা বের করো, দেখবে আসানির সাথে মরণ হয়ে যাবে। ছবিটা যখন বের করে দিয়েছে, আসানির সাথে তার মরণ হয়ে গেছে। হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন, লা ইয়াদখুলুল মালাইকা বাইত ফিহি কালবুন আও তাসাবির। ওই ঘরে রহমতের ফেরেশতা ঢোকে না যেই ঘরে ছবি থাকে, ফটো থাকে আর কুকুর থাকে। নবীজি বলেছেন। আমার পীর ও মুর্শিদ বলেন, আমাদের বুজুর্গরা রাত্রের বেলায় ঘুমাইতে ঘরের ভিতরে পেপারও রাখতে চায় না, পেপারের ভিতরে ছবি আছে। বুজুর্গরা রাত্রে ঘুমাইতে ঘরটাকে দেখে, তালাশ করে কোথাও কোনো ছবি আছে নাকি। এমনকি আমাদের বুজুর্গরা, আমার পীর ও মুর্শিদ বলেন, আমি তো ঘুমাইতে আগে দেখি ঘরের কোনো কর্নারে পেপার আছে নাকি, পেপারে ফটো আছে, আজকে রাত্রে যদি আজরাইল আসে এই ফটোর কারণে আমার কষ্ট হবে। এটাও বের করে দেয়, এটাও বের করে দেয়। তো আরাম হবে কিসের কারণে? ফটো থাকলে তো কষ্ট হবে, আরাম হবে কিসের কারণে? বলে আল্লাহর কোরআন তুমি তোমার বেডরুমে রাখো, আল্লাহর কোরআন তুমি তোমার বেডরুমে রাখো। এর কারণে তোমার মৃত্যুর সময় আসান হবে, সহজ হবে। কোরআনে পাকের তিলাওয়াত যখন তোমার সামনে কেউ করবে, তো আজরাইল আলাইহিস সালাম তখন টর্চার সেল বন্ধ করতে বাধ্য হয়ে যায়। এই জন্য মুহতারাম, আমাদের প্রত্যেকের এই কথাটা আমরা এখান থেকে ওয়াদাবদ্ধ, ইনশাআল্লাহ আমরা আমাদের ঘরে কোরআন ঢুকাবো ইনশাআল্লাহ। সকলে রাজি? কে কে দেখি একটু হাত তোলেন তো। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমরা প্রত্যেকে আমাদের ঘরে কোরআন ঢুকাবো তো আছি আলহামদুলিল্লাহ। যাদের নাই তারা ঢুকায়, হাত নামান। দ্বিতীয় নম্বর, কোরআনকে রাখার জন্য স্পেশাল সুন্দর মর্যাদাপূর্ণ জায়গা রেখে। আমাদের দেশে টিভি রাখার জন্য আলাদা টেবিল আছে না? টিভি রাখার জন্য 5,000, 7,000, 10,000 টাকা দিয়ে এক্সট্রা বানানো আছে। টিভির জন্য যদি এক্সট্রা টেবিল হয় 10,000 টাকা দামের, আল্লাহর কোরআন যিনি, যে কোরআনের কারণে সূর্য আমাকে তাপ দেয়, আসমান থেকে বৃষ্টি হয়, জমিনের খাবারগুলো উৎপাদন হয় যে কোরআনের কারণে, ওই কোরআন রাখার জন্য তো 1 লাখ টাকা দিয়ে টেবিল বানানো দরকার। কি বলেন? তাও তো কম, তাও তো কম। যার কারণে সব ফ্রি অক্সিজেন পাচ্ছি তো কোরআনের কারণে। কোরআন আজকে যদি বিদায় নেয়,
ফ্রি ফ্রি অক্সিজেন, অক্সিজেন তো আসবেই না, উল্টা তার সাথে লো হাওয়া ঢুকায় দেওয়া হবে। একবার নিলেই শেষ, একবার নিলেই শেষ। যে কোরআনে পাকের কারণে আমি সারা জীবন ফ্রি ফ্রি অক্সিজেন পাইলাম, সে কোরআনকে রাখার জন্য উন্নত জায়গা করবো তো ইনশাআল্লাহ, করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাকে আমার ভাইদেরকে তৌফিক দান করো। 3 নাম্বার, কোরআনে পাকের গায়ে জামা বানাবো ইনশাআল্লাহ। অল্প টাকা দিয়ে না বেশি টাকা দিয়ে? বেশি টাকা দিয়ে, বেশি টাকা দিয়ে দামি কাপড়ের জামা বানাবো। একটা না, কমপক্ষে 2টা। মাঝে একটা ইয়ে হবে, ময়লা লাগবে, তখন ওইটা খুলে পরিষ্কার করে আর একটা পরাইয়া দেব। পীর সাহেব যত বড় পীরই হোক, তার গায়ের জামা পরিষ্কার করার পরে সেই পানি কোথায় ফেলতে হবে এ নিয়ে কোনো মাসআলা লেখে নাই। কিন্তু আল্লাহর কোরআনের গায়ে যত কম দামি জামাই হোক, এই জামা পরিষ্কার করার পরে এই পানি যত্রতত্র ফেলার অনুমতি নেই। আমার আপনাদের চট্টগ্রামে একটা জিনিস তো অনেক ভালো, আমি বলি তো সারা বাংলাদেশে, চট্টগ্রাম এবং সিলেটে উলামায়ে কেরামকে আপনারা খুব কদর করেন। 2 গ্রুপই, ইহাবিরাও মহব্বত করে তাদের আলেমদেরকে, ওহাবিরাও মহব্বত করে তাদের আলেমদেরকে। এটা ভালো, বেশি মহব্বত করা এটা ভালো। এই জন্য গেলেই এর পানি পড়া, অমুক পড়া, তমক পড়া। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন একবার উচ্চারণ করে ফু দিলাম, এতে যদি বরকত হয়। আর একটা জামা আল্লাহর কোরআনের সাথে 6 মাস লেগেছিল, সেই জামার ধোয়ার যে পানি আছে, এই পানিতে এই ফুয়ের সেইতে বরকত কম হবে না বেশি হবে? 1 টাইম মুখ দিয়ে উচ্চারণ করে ফু দিয়েছি, তাই যদি বরকত হয়। 3 মাস পর্যন্ত আল্লাহর কোরআনের সাথেই লেগেছিল, ওটার বরকত আরো কত বেশি। এজন্য কি করবেন? কোরআনে পাকের গায়ের জামা পরিষ্কার করে এই পানিটা এক জায়গায় সংরক্ষণ করে এই পানিটা ঘরের ভিতরে, দোকানে, গোডাউনে বরকতের জন্য ছিটায় দিবেন, বরকতের জন্য ছিটায় দিবেন। ফুলের স্তবের ভিতরে এই পানি দিয়ে রাখবেন। খবরদার এই পানি মানুষ যাওয়া আসার রাস্তায় ময়লা জায়গায় কখনো যেন না যায়। এটা অনেক বরকত, অনেক বরকত, অনেক বরকত। খানায়ে কাবার সাথে লেগে আছে। ওই গিলাফের যদি এত কোটি কোটি টাকা দাম হয়, ওইটা তো বানাইছে ইব্রাহিম আলাইহিস সালাম। আর কোরআনে পাকের শব্দ আমার আল্লাহ, এটার সাথে লাগলে তার এই পর্দার এই হেজাইশের জামার কত বড় দাম, এর ধুলার কত বড় দাম। আমরা এই কাজটা করবো তো ইনশাআল্লাহ। আর একটা কাজ শেষে করব, কমপক্ষে দৈনিক 2 টাইম। কয়বার? 2 বার, সকাল সন্ধ্যায়, সকাল সন্ধ্যায় আমরা ইনশাআল্লাহ কোরআনে পাকের তিলাওয়াত চালিয়ে যাব। অল্প হোক, নিয়মিত করব। আজকে 1 পারা 3 দিন খবর নাই, এটা কিন্তু না। 2 পৃষ্ঠা করে হলেও নিয়মিত করব, আধা পৃষ্ঠা করে যদি হয় নিয়মিত করব। নবীজি বলেন, খায়রুল আমাল মা দিমা আলাইহি ওয়া ইন কাল্লা। শ্রেষ্ঠ আমল হলো যেটার ধারাবাহিকতা থাকে, যদিও অনেক কম হয়। একদিন অনেক বেশি, তারপরে আর খবর নাই, ওটার তেমন ফায়দা নাই। খায়রুল আমাল মা দিমা আলাইহি ওয়া ইন কাল্লা। আল্লাহ পাক আমাদের সকলকে এই কথাগুলি হৃদয়ঙ্গম করার তৌফিক দান করুন। সম্মানিত হাজরিন, কোরআন কিন্তু আল্লাহ প্রদত্ত শ্রেষ্ঠত্বকে দুনিয়াতে টিকাবার একমাত্র ফর্মুলা। এখান থেকে দূরে গিয়ে পৃথিবীর কেউ কোনোদিন আল্লাহ প্রদত্ত শ্রেষ্ঠত্ব ধরে রাখতে পারবে না, কেউ পারবে না, কেউ পারে নাই, কেউ পারবে না। আসুন আমরা আমাদের ভিতরের ছোটখাটো ভেদাভেদগুলা ভুলে যাই, সম্মিলিত আল্লাহর কোরআনের ইজ্জত সংরক্ষণ করি। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দাও। আল্লাহ তুমি আমাদের সিনাতে তোমার কোরআনের আলো ঢুকায় দাও। আল্লাহ তুমি আমাদের মেধাতে তোমার কোরআনে পাকের আলো ঢুকায় দাও। আল্লাহ কোরআনী জীবন যাপন করার তৌফিক দাও। আল্লাহ মরণের পরে কবরের ভিতরে কোরআনকে আমাদের পাহারাদার বানায় দাও। আল্লাহ তোমার আদালতে কোরআনে পাকের সুপারিশ আমাদেরকে নসিব করে দাও। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, বয়ান চলতেই থাকবে। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, এখন বয়ান করবেন